ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা করি আগের ভিডিওগুলো সকলে দেখেছো যে সেখানে আমি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের 1 নম্বর চ্যাপ্টার থেকে একেবারে 3 নম্বর চ্যাপ্টার শর্ট কোয়েশ্চেন এবং 2 নম্বরের প্রশ্ন বলে দিয়েছি। 3 নম্বরের 2 এর প্রশ্নটা শুধু বাকি আছে। তো আশা করি তোমরা সেই সেশনগুলো যেগুলো আমাদের দেখবে ইউটিউবে আপলোড আছে 1, 2, 3, 4 এই 5 পর্যন্ত আপলোড আছে। আজকের এই ভিডিও নিয়ে 6 নম্বর আজকের এই ভিডিও 6 পর্যন্ত আপলোড আছে। আজকের এই ভিডিও নিয়ে 7 নম্বর পর্যন্ত আপলোড হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে এই ভিডিওটা ঠিকঠাকভাবে দেখে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা করবে এবং এতে কি হবে, তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে এবং পরীক্ষাতে এই প্রশ্নগুলি কিন্তু আসবে। তো সুতরাং আমি চাইবো যে তোমরা এই প্রশ্নগুলোকে ঠিকঠাক করে দেখো এবং প্রশ্নগুলোকে ঠিক করে তোমরা অ্যাপ্লাই করবে এবং লিখবে উত্তরগুলোকে। উত্তর লিখতে গিয়ে যদি কোনো অসুবিধা বা সমস্যা হয় তখন আমি সেটা বলে দেবো। তাহলে 3 নম্বর চ্যাপ্টার 2 মার্কসের প্রশ্ন, প্রথম যে প্রশ্ন সেটা লেখো, অরণ্য আইন বলতে কি বোঝো? অরণ্য আইন বলতে কি বোঝো? অরণ্য আইন বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করেছিল? 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 নেক্সট প্রশ্ন, কবে কি উদ্দেশ্যে অরণ্য আইন পাশ হয়? কবে কি উদ্দেশ্যে অরণ্য আইন পাশ হয়? কবে কি উদ্দেশ্যে অরণ্য আইন পাশ হয়? নেক্সট প্রশ্ন, বিদ্রোহ, বিপ্লব ও অভ্যুত্থান বলতে কি বোঝো? বিদ্রোহ, বিপ্লব ও অভ্যুত্থান বলতে কি বোঝো? ঠিক আছে। নেক্সট প্রশ্ন, চুয়ার কাদের বলা হয়? চুয়ার কাদের বলা হয়? চুয়ার কাদের বলা হয়? পরের প্রশ্ন, পাইকান জমি বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, পাইকান জমি বলতে কি বোঝো? পরের প্রশ্ন, দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহ কাদের নেতৃত্বে সংগঠিত হয়? দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহ কাদের নেতৃত্বে সংগঠিত হয়? দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো। দ্বিতীয় পর্বের চুয়ার বিদ্রোহের দুটো কারণ উল্লেখ করো। হয়েছে। নেক্সট প্রশ্ন, কাকে কেন মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? কাকে কেন মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? কাকে কেন মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? ডিং খরচা বলতে কি বোঝো? ডিং খরচা বলতে কি বোঝো? ডিং খরচা বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, কিভাবে রংপুরে স্থানীয় স্বাধীন সরকার গঠিত হয়? কিভাবে রংপুরে স্থানীয় স্বাধীন সরকার গঠিত হয়? কিভাবে রংপুরে স্থানীয় স্বাধীন সরকার গঠিত হয়? কবে কাদের মধ্যে চাইবাসার যুদ্ধ সংগঠিত হয়? কবে কাদের মধ্যে চাইবাসার যুদ্ধ সংগঠিত হয়? কবে কাদের মধ্যে চাইবাসার যুদ্ধ সংগঠিত হয়? পরের প্রশ্ন, কোল বিদ্রোহের ব্যর্থতা দুটি কারণ লেখো। কোল বিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখো। কোল বিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ লেখো। হয়েছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন লেখো, সাঁওতাল বিদ্রোহের দুটি উদ্দেশ্য লেখো। সাঁওতাল বিদ্রোহের দুটি উদ্দেশ্য লেখো। সাঁওতাল বিদ্রোহের দুটি উদ্দেশ্য লেখো।
পরের প্রশ্ন, দামিন ই কোহ কি? দামিন ই কোহ কি? পরের প্রশ্ন, দামিন ই কোহ কি? হয়েছে? তারপরে প্রশ্ন, কেনারাম ও বেচারাম কি? কেনারাম ও বেচারাম কি? কেনারাম ও বেচারাম কি? হয়েছে? দিকু কাদের বলা হয়? নেক্সট প্রশ্ন, দিকু কাদের বলা হয়? দিকু কাদের বলা হয়? নেক্সট প্রশ্ন, দিকু কাদের বলা হয়? হয়েছে? তারপরে প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? হয়েছে? নেক্সট প্রশ্ন, কি কারণে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয়? কি কারণে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয়? কবে কি কারণে করে না? কবে কি কারণে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয়? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের দুটি কারণ লেখো। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের দুটি কারণ লেখো। নেক্সট প্রশ্ন, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? তারপরে প্রশ্ন, তিতুমির স্মরণীয় কেন? পরের প্রশ্ন, তিতুমির স্মরণীয় কেন? তিতুমির স্মরণীয় কেন? হয়েছে? বারাসাত বিদ্রোহের উদ্দেশ্য কি ছিল? বারাসত বিদ্রোহের উদ্দেশ্য কি ছিল? বারাসত বিদ্রোহের উদ্দেশ্য কি ছিল? নেক্সট প্রশ্ন, তারিখ ই মোহাম্মদিয়া বলতে কি বোঝো? তারিখ ই মোহাম্মদিয়া বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, তারিখ ই মোহাম্মদিয়া বলতে কি বোঝো? পরের প্রশ্ন, হাজি শরিয়তুল্লাহ স্মরণীয় কেন? হাজি শরিয়তুল্লাহ স্মরণীয় কেন? ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন? 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 পরের প্রশ্ন, দুদু মিয়া কেন স্মরণীয়? দুদু মিয়া কেন স্মরণীয়? দুদু মিয়া কেন স্মরণীয়? পঞ্চম আইন ও সপ্তম আইন কি? পঞ্চম আইন ও সপ্তম আইন কি? পঞ্চম আইন ও সপ্তম আইন কি? হয়েছে? এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কি বোঝো? বা এলাকা চাষ ও বে এলাকা চাষ করে নাও। এলাকা চাষ বা আবাদি বা নিজ আবাদি চাষ, বে এলাকা চাষ বা রায়তি বা দাদনী চাষ বলতে কি বোঝো? তাহলে এলাকা চাষ বা নিজ আবাদি চাষ এবং বে এলাকা চাষ ও রায়তি বা দাদনী চাষ বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, দাদন কি? নেক্সট প্রশ্ন, দাদন কি? হয়েছে? পরের প্রশ্ন লিখবে, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কিরূপ ছিল? নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল?
নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? হয়েছে। নেক্সট প্রশ্ন, নীলকর চাষিদের ওপর কিভাবে অত্যাচার করা হতো তা সংক্ষেপে লেখো। নীলকর চাষিদের ওপর কিভাবে অত্যাচার করা হতো সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। কবে কি উদ্দেশ্যে নীল কমিশন গঠিত হয়? কবে কি উদ্দেশ্যে নীল কমিশন গঠিত হয়? কবে কি উদ্দেশ্যে নীল কমিশন গঠিত হয়? ঠিক আছে, ব্যাস এই কটাই করবে দু নম্বরে তোমার 3 নম্বর চ্যাপ্টার। তাহলে 3 নম্বর চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আগে আমি দিয়েছি শর্ট এবং 2 দিয়ে দিলাম আজকে, তো সুতরাং এইগুলো তোমরা ফলো করবে, তাহলে 3 নম্বর চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। পরের চ্যাপ্টার দেখো, সংঘবদ্ধতা গোড়ার কথা, 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়ের ভিডিও যদি বুঝতে না পারো টপিক, আমাদের ভিডিওগুলো আপলোড করা আছে, প্লেলিস্ট ধরে ধরে তোমরা দেখে নেবে যে 4 নম্বর চ্যাপ্টার কীভাবে বিস্তারে আলোচনা করা হয়েছে সেটা দেখে নেবে। লেখো 4 নম্বর অধ্যায়ের ছোট প্রশ্ন লেখো। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল কত সালে? 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 হয়েছে, উত্তর লিখবে 1857 সালে। 1857 সালে প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল, বা সূচনা হয়েছিল একই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন লিখবে, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিল? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তর লিখবে মঙ্গল পাণ্ডে। উত্তর লিখবে মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? উত্তর লিখবে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লিখবে লর্ড ক্যানিং। উত্তর লিখবে লর্ড ক্যানিং। আঠারোশো 57 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? উত্তর লিখবে বিডি সাভারকর। বিডি সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকর পুরো নাম। আঠারোশো 57 খ্রিস্টাব্দের বিদ্রোহকে মুসলিমদের ষড়যন্ত্র বলেছেন কে? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে মুসলিমদের ষড়যন্ত্র বলেছেন কে? উত্তর লিখবে জেনারেল আউট্রাম। জেনারেল আউট্রাম। উত্তর লিখবে জেনারেল আউট্রাম। পরের প্রশ্ন লিখবে নানা সাহেবের অত্যন্ত বিশ্বস্ত অনুচর কে ছিলেন? নানা সাহেবের অত্যন্ত বিশ্বস্ত অনুচর কে ছিলেন? নানা সাহেবের অত্যন্ত বিশ্বস্ত অনুচর কে ছিলেন? উত্তর লিখবে তাতিয়া টোপি। সিপাহী বিদ্রোহের সময় হিন্দুস্তানের সম্রাট ঘোষিত হন কে? 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 উত্তর লিখবে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ।
পরের প্রশ্ন, ধুন্দুপন্থ কার পূর্ব নাম ছিল? ধুন্দুপন্থ কার পূর্ব নাম ছিল? ধুন্দুপন্থ কার পূর্ব নাম ছিল? উত্তর লিখবে নানা সাহেব। নানা সাহেব। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল? সিপাহী বিদ্রোহের প্রকৃত সূচনা কোথায় হয়েছিল? উত্তর লিখবে মিরাট। উত্তর লিখবে মিরাটে। পরের প্রশ্ন, দিল্লির শেষ মোগল সম্রাট কে ছিলেন? দিল্লির শেষ মোগল সম্রাট কে ছিলেন? উত্তর লিখবে দ্বিতীয় বাহাদুর শাহ। দিল্লির শেষ মোগল সম্রাট কে ছিলেন? উত্তর লিখবে দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, দিল্লিতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? দিল্লিতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তর লিখবে বখত খাঁ। বখত খাঁ। বখত খাঁ। পরের প্রশ্ন, কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তর লিখবে নানা সাহেব। উত্তর লিখবে নানা সাহেব। অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তর লিখবে অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? উত্তর লিখবে হযরত মহল। হযরত মহল। রানী লক্ষ্মীবাঈ কোন অঞ্চলের নেতৃত্ব দিয়েছিলেন? রানী লক্ষ্মীবাঈ কোন অঞ্চলের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর লিখবে ঝাঁসি। উত্তর লিখবে ঝাঁসি। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির রচয়িতা কে? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির রচয়িতা কে? উত্তর লিখবে ভি.ডি. সাভারকর। উত্তর লিখবে ভি.ডি. সাভারকর। পরের প্রশ্ন, বাঙালি বিদ্রোহে বাঙালি গ্রন্থটির রচয়িতা কে? বিদ্রোহে বাঙালি গ্রন্থটির রচয়িতা কে? বিদ্রোহে বাঙালি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর লিখবে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। 1857 ইন আওয়ার হিস্ট্রি গ্রন্থের রচয়িতা কে? 1857 ইন আওয়ার হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর লিখবে পি.সি. যোশী। পি.সি. যোশী। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? উত্তর লিখবে জওহরলাল নেহেরু। উত্তর লিখবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, দ্য গ্রেট রেভিলিয়ন। দ্য গ্রেট রেভিলিয়ন গ্রন্থটির রচয়িতা কে? দ্য গ্রেট রেভিলিয়ন গ্রন্থটির রচয়িতা কে? উত্তর লিখবে তালমিজ খালদুন। তালমিজ খালদুন। তয়কার ল মহাশয় বর্কিজ তালমিজ খালদুন। 1857 গ্রন্থটির লেখক কে? 1857 গ্রন্থটির লেখক কে? সুরেন্দ্রনাথ সেন। সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় কত সালে? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কত সালে? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় কত সালে? উত্তর লিখবে 1858 খ্রিস্টাব্দে। উত্তর লিখবে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দান করা হয়েছিল কত সালে? মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দান করা হয়েছিল কত সালে? মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দান করা হয়েছিল কত সালে? 1877। উত্তর লিখবে 1877 সালে। 1877 সালে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর লিখবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, ভাইসরয় শব্দটির অর্থ কি? ভাইসরয় শব্দটির অর্থ কি? উত্তর লিখবে
রাজপ্রতিনিধি। ভাইসরয় কি বললাম, ভাইসরয় শব্দটির অর্থ কি? উত্তর লিখবে রাজপ্রতিনিধি। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর লিখবে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর লিখবেন বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন? জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর লিখবে রাধাকান্ত দেব। উত্তর লিখবে রাধাকান্ত দেব। নেক্সট প্রশ্ন, ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রথম সম্পাদক কে ছিলেন? ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর লিখবে প্রসন্ন কুমার ঠাকুর। প্রসন্ন কুমার ঠাকুর। উত্তর লিখবে প্রসন্ন কুমার ঠাকুর। এটা অনেকে রাধাকান্ত দেবও বলে, ঠিক আছে, সেইভাবে লিখে নেবে। ছবিটা স্পষ্ট আছে। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন লেখো, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? দ্বারকানাথ ঠাকুর। দ্বারকানাথ ঠাকুর। উত্তর লিখবে দ্বারকানাথ ঠাকুর। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সম্পাদক কে ছিলেন? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সম্পাদক কে ছিলেন? উত্তর লিখবে দ্বারকানাথ ঠাকুর। উত্তর লিখবে দ্বারকানাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি কে ছিলেন? ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি কে ছিলেন? উত্তর লিখবে রাধাকান্ত দেব। উত্তর লিখবে রাধাকান্ত দেব। পরের প্রশ্ন, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিলেন কে? মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর লিখবে 1852। উত্তর লিখবে 1852। পরের প্রশ্ন, পুনা সার্বজনিক সভা কত সালে গঠিত হয়েছিল? পুনা সার্বজনিক সভা কত সালে গঠিত হয়েছিল? পুনা সার্বজনিক সভা কত সালে গঠিত হয়েছিল? উত্তর লিখবে 1867। 1867। পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? উত্তর লিখবে মহাদেব গোবিন্দ রানাডে। মহাদেব গোবিন্দ রানাডে। ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন লেখো। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে দাদাভাই নৌরোজি। উত্তর লিখবে দাদাভাই নৌরোজি। ভারত সভা প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারত সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর লিখবে অ্যালবার্ট হল। অ্যালবার্ট হলে, বর্তমানে যেটা কফি হাউস নামে পরিচিত আর কি, অ্যালবার্ট হল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন লেখো, ভারত সভার দ্বারা পরিচালিত ভারতে প্রথম রাজনৈতিক আন্দোলন কোনটি? ভারত সভার দ্বারা পরিচালিত ভারতে প্রথম রাজনৈতিক আন্দোলন কোনটি? ভারত সভার দ্বারা পরিচালিত ভারতে প্রথম রাজনৈতিক আন্দোলন কোনটি? লেখো সিভিল সার্ভিস আন্দোলন। উত্তর লিখবে সিভিল সার্ভিস আন্দোলন। ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন কোনটি? ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন কোনটি? উত্তর লিখবে জমিদার সভা। উত্তর লিখবে জমিদার সভা। পরের প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠাতা কে? হিন্দু মেলা প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে নবগোপাল মিত্র। হিন্দু মেলা প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে নবগোপাল মিত্র। পরের প্রশ্ন, হিন্দু মেলার প্রথম সম্পাদক কে? হিন্দু মেলার প্রথম সম্পাদক কে? উত্তর লিখবে হিন্দু মেলার প্রথম সম্পাদক কে? উত্তর লিখবে হিন্দু মেলার প্রথম সম্পাদক কে? উত্তর লিখবে গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুর। হয়েছে। পরের প্রশ্ন, মিলে সবে ভারত সন্তান গানটি রচয়িতা কে? মিলে সবে ভারত সন্তান গানটি রচয়িতা কে? উত্তর লেখো সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন?
ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর লিখবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় হয়েছে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান লীগ গঠন করেছিলেন কে? ইন্ডিয়ান লীগ গঠন করেছিলেন কে? উত্তর লিখবে শিশির কুমার। উত্তর লিখবে শিশির কুমার ঘোষ। উত্তর লিখবে শিশির কুমার ঘোষ হয়েছে। নেক্সট প্রশ্ন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন, দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাশ হয়? দেশীয় ভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে পাশ হয়? উত্তর লিখবে 1878 সালে। উত্তর লিখবে 1878 সালে। নেক্সট প্রশ্ন, নাট্যাভিয়ার নিয়ন্ত্রণ আইন পাশ করেন কে? নাট্যাভিয়ার নিয়ন্ত্রণ আইন পাশ করেন কে? নাট্যাভিয়ার নিয়ন্ত্রণ আইন পাশ, উত্তর লিখবে লর্ড নর্থব্রুক। উত্তর লিখবে লর্ড নর্থব্রুক। পরের প্রশ্ন, অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট, অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট পাস করেন কে? অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট পাস করেন কে? উত্তর লিখবে লর্ড লিটন। লর্ড লিটন। উত্তর লিখবে লর্ড লিটন। পরের প্রশ্ন, ইলবার্ট বিল পাসের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? 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 উত্তর লিখবে লর্ড রিপন। উত্তর লিখবে লর্ড রিপন। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর লিখবে 1885। উত্তর লিখবে 1885। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম। এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতা কে? এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতা কে? উত্তর লিখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। উত্তর লিখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। পরের প্রশ্ন, বাংলার মুকুটহীন সম্রাট বলা হয় কাকে? বাংলার মুকুটহীন সম্রাট বলা হয় কাকে? উত্তর লিখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। উত্তর লিখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। ভারতের রাষ্ট্রগুরু কাকে বলা হয়? ভারতের রাষ্ট্রগুরু কাকে বলা হয়? উত্তর লিখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। উত্তর লিখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। পরের প্রশ্ন, লন্ডন ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? লন্ডন ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উত্তর লিখবে আনন্দমোহন বসু। উত্তর লিখবে আনন্দমোহন বসু। বন্দে মাতরম ধ্বনি কোন উপন্যাসের অন্তর্গত? বন্দে মাতরম ধ্বনি কোন উপন্যাসের অন্তর্গত? বন্দে মাতরম ধ্বনি কোন উপন্যাসের অন্তর্গত? উত্তর লিখবে আনন্দমঠ। উত্তর লিখবে আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশ হতো? আনন্দমঠ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশ হতো? আনন্দমঠ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশ হতো? উত্তর লিখবে বঙ্গদর্শন পত্রিকায়। উত্তর লিখবে বঙ্গদর্শন পত্রিকায়। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল কত সালে? বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল কত সালে? বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়েছিল কত সালে? উত্তর লিখবে 1875 সালে। উত্তর লিখবে 1875 সালে। পরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা কে? বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা কে? উত্তর লিখবে স্বামী বিবেকানন্দ।
স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, কাকে আধুনিক বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয়? কাকে আধুনিক বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয়? উত্তর লিখবে গগনেন্দ্রনাথ ঠাকুর। উত্তর লিখবে গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বঙ্গমাতা চিত্রটির স্রষ্টাকে? বঙ্গমাতা চিত্রটির স্রষ্টাকে? বঙ্গমাতা চিত্রটির স্রষ্টাকে? উত্তর লিখবে বঙ্গমাতা চিত্রটির স্রষ্টাকে? উত্তর লিখবে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর লেখো যে গগনেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? লেখো। উত্তর লিখবে একজন ব্যঙ্গ চিত্রশিল্পী। একজন ব্যঙ্গ চিত্রশিল্পী। একজন ব্যঙ্গ চিত্রশিল্পী। ব্যাস, এইগুলো মোটামুটি তোমরা করো। 4 নম্বর অধ্যায় থেকে যে আমি শর্টগুলো বলে দিলাম সেই শর্টগুলোর উত্তরও বলে দিয়েছি, সেইগুলো তোমরা মোটামুটি রেডি করলেই পরীক্ষা কমন পেয়ে যাবে। 2-এর যে প্রশ্নগুলো আছে 4 অধ্যায়ের সেটা পরের দিন বলে দেবো। এবং তোমরা আগে অবশ্যই কিন্তু অতি অবশ্যই যে প্রিভিয়াস যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা আছে সেগুলো অতি অবশ্যই দেখতে হবে। যদি না দেখো পরেরগুলো বুঝতে পারবে না এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পুরো মিস করে যাবে। সুতরাং আমি আশা করব যে তোমরা সকলে প্রশ্নগুলোকে খাতায় নোট করে নেবে। নোট করে নেওয়ার পর আমি তো শর্ট প্রশ্নের উত্তরগুলো বলে দিয়েছি, অসুবিধা নেই। 2 নম্বরের প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে যদি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে যে স্যার এই উত্তরটা পারিনি। তখন কিন্তু আমি উত্তরটা তোমাদেরকে কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা রেডি হও এবং প্রিপারেশন নাও। পরীক্ষা কিন্তু হবেই, পরীক্ষা এবং খুব বেশি দেরি নয়, তাই সুতরাং তোমাদেরকে সেভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে পরীক্ষার জন্য। তাহলে তোমাদের কাজ হবে যে প্রিভিয়াস ভিডিওগুলো অতি অবশ্যই দেখে নেওয়া। আর এইগুলোকে দেখে তোমরা নিজেরা নিজেদের মতো করে পড়াশোনা করো। করতে গিয়ে কোনো অসুবিধা হলে তখন কমেন্টে তোমরা জানাবে। আর আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে প্রশ্ন উত্তর আলোচনা হয় সেই গ্রুপেও তোমরা অ্যাড হয়ে যাও। তাহলে কি হবে, ওখানে অ্যাড হলে তোমরা প্রচুর প্রশ্ন আলোচনা করতে পারবে। তো সুতরাং এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে এবং সেই প্রশ্নগুলোর উত্তরও দেওয়ার তোমরা চেষ্টা করতে পারবে। কেমন? তাহলে এখান পর্যন্তই আজকে ক্লাসটা থাকলো। পরের দিন আমি 4 নম্বর অধ্যায়ে 2-এর প্রশ্নগুলোকে বলে দেবো।